ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে এই বিষয়ে কথা বলার সুযোগ দানের জন্য। যে বিষয়টা আমাদের কাছে সবচেয়ে বার্নিং ইস্যুতে পরিণত হয়েছে। মাননীয় স্পিকার, আমি আগেই বলেছিলাম যে আমরা চুয়াডাঙ্গার মানুষ, কৃষি প্রধান এরিয়ার মানুষ। মাননীয় জ্বালানি প্রতিমন্ত্রী তিনি আমাদের পার্শ্ববর্তী জেলারই মানুষ। আমরা এই ডিজেল সমস্যা নিয়ে, আমাদের কৃষকদের সমস্যা নিয়ে আমি পার্সোনালি ওনার সাথে কথা বলার চেষ্টা করেছিলাম এবং আমাদের কৃষকদের এই যে সময় বোরোর সবচেয়ে বেশি সেচের সময়, সেই সময় যে তেল সংকট নিয়ে একটা পরিবেশ তৈরি হয়েছে, এই তেলের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে গিয়েছে এবং এই তেল গ্রহণের জন্য আমাদের কৃষকেরা 15 থেকে 20 কিলোমিটার গিয়ে 2 লিটার তেল নিয়ে এসে তারপরে আবার সে তার কৃষিকাজ চালাচ্ছেন। এইগুলো বিষয়গুলো আমরা ওনার কাছে উপস্থাপন করেছিলাম। উনি মৌখিকভাবে পরামর্শ দিয়েছিলেন এবং এইগুলো নিয়ে যেটা বলেছেন, এই তেলের কার্ড, এই পাস আমরা চুয়াডাঙ্গাতেও চালু করেছিলাম। এইটা চালু করার পরেও আমরা কিন্তু তার খুব বেশি তেলের যে লাইন, সেই দীর্ঘ লাইনকে সংকুচিত করতে পারি নাই মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি যেটা বলতে চাই, মাননীয় জ্বালানি প্রতিমন্ত্রী যেদিন বলেছিলেন তেলের যে সংরক্ষণাগার এবং যে জায়গা থেকে তেল সাপ্লাই হয় সেইগুলো পরিদর্শন করে যে বাংলাদেশের রেকর্ড, ইতিপূর্বের সকল রেকর্ড ছাড়িয়ে তেল আমাদের সংরক্ষিত আছে, এই ঘোষণার একদিন পরেই কিন্তু তেলের মূল্য বৃদ্ধি আমরা হতে দেখেছি। এই মূল্য বৃদ্ধি হওয়ার পরেও আমরা কিন্তু আমাদের তেলের পাম্পগুলোতে সেই দীর্ঘ লাইন কিন্তু আমরা সংকুচিত হতে দেখি নাই। মাননীয় স্পিকার, এখানে জ্বালানি প্রতিমন্ত্রী যেটা বলেছেন যে তেল সিন্ডিকেটের মাধ্যমে কিছু মানুষ এই তেলকে সংগ্রহ করে কালোবাজারি করছেন, এই কালোবাজি রোখার জন্য সরকারের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেটাও কিন্তু আমরা জানতে পারি না মাননীয় স্পিকার। এইটা তো স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষার যে বাহিনীর দায়িত্ব ছিল, এই রকমের কালোবাজারি রোধে তারা কি ব্যবস্থাপনা নিয়েছেন এবং সেগুলোর জন্য কি দৃষ্টান্তমূলক শাস্তি উপস্থাপন করেছেন তা আমরা জানতে পারি নাই। আজকে যখন এই সমস্যাটা যে প্রকাট আকার ধারণ করেছে, তখন মাননীয় বিরোধী দলীয় নেতা এই সংসদে এই দেশ পরিচালনার স্বার্থে, দেশের আমরাও একটা পার্ট, আমরাও নির্বাচিত হয়ে এসেছি, দেশের এই ন্যাশনাল ইস্যু আমরা সকলে মিলে সমাধান করতে চাই, এই প্রস্তাবনা দিয়েই কিন্তু তিনি এই দাবিটি উত্থাপন করেছিলেন। সংসদ মুলতবি করার কথা বলেছিলেন, কিন্তু সেই দিন আমাদের মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী তিনি এই বিষয়গুলো, মাননীয় বিরোধী দলীয় নেতা তেল পাম্পে গেছেন, এটার ব্যাপারেও তির্যক ইঙ্গিত করে তিনি সেই দিন এই কথাগুলো আবার পরের দিন আলোচনার জন্য বলেছেন। মাননীয় স্পিকার, আমরা বলতে চাই, এই যে তেলের দাম বৃদ্ধির পাশাপাশি এলপিজি যেটা আছে, যেটা গ্রামগঞ্জের মানুষ একসময় আমরা খড়ি দিয়ে রান্না বাড়া করে খাইতাম, কিন্তু এখন মাননীয় স্পিকার গ্রামের মানুষও একটু শৌখিন হয়েছে, তারা এখন ওই এলপিজি ব্যবহার করে তাদের রান্না বাড়ার কাজটি সম্পন্ন করে থাকে। শুধুমাত্র পরিবারের লোকই নয়, চায়ের দোকানরাও চা তৈরি করে এই এলপিজি গ্যাসের মাধ্যমে। এর মধ্য দিয়ে আমরা দেখেছি মাননীয় স্পিকার, এই এপ্রিল মাসেই 599 টাকা বৃদ্ধি করা হয়েছে 12 কেজির একটি এলপিজি গ্যাসের সিলিন্ডার, যেটার মধ্য দিয়ে মাননীয় স্পিকার, যেটা 1940 টাকা নির্ধারণ করা হয়েছে, আজকেও আমি লোকাল বাজারে খোঁজ নিয়েছি আমার এলাকায়, সেখানে 2050 টাকায় সেই এলপিজি বিক্রি হচ্ছে। এই যে 600 টাকার উপরে এই এলপিজি বৃদ্ধি হয়ে গেল, এইটার পরিপ্রেক্ষিতে যে সুদূর প্রসারী প্রভাব, এইটা কিন্তু গ্রামীণ অর্থনীতিতে পড়বে। মাননীয় স্পিকার, যেভাবে তেলের দাম বৃদ্ধি হয়েছে সেভাবে কিন্তু কৃষকের পণ্যের দাম বৃদ্ধি হয়নি, সেভাবে কিন্তু একজন মুটে শ্রমিক বা গ্রামীণ অর্থনীতিতে যিনি আমাদের এই কন্ট্রিবিউশন করছেন তার আয়ের ক্ষেত্র বৃদ্ধি হয়নি। বরঞ্চ আমি আজকেও রিপোর্টে দেখেছি যে এই সবজি যে বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে আসছে, আমার চুয়াডাঙ্গা থেকেও আসে, 8000-এর উপরে হেক্টর জমিতে সবজি চাষ করা হয় চুয়াডাঙ্গাতে। সেই সবজি চুয়াডাঙ্গা থেকে ঢাকায় আসতে 5 থেকে 10,000 পরিবহন কস্ট আগের থেকে বেশি বৃদ্ধি পেয়ে গেছে মাননীয় স্পিকার। সেই কারণে এবং এর পরিপ্রেক্ষিতে এই জ্বালানি সংকটের কারণে আজকে আমাদের বিদ্যুতের যে সমস্যা দেখা দিয়েছে, 10 থেকে 12 ঘন্টা লোডশেডিং আমরা দেখছি। এই লোডশেডিং এর কারণে যেমনিভাবে আমাদের শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, ছাত্রদের পড়ালেখা বন্ধ হচ্ছে, পাশাপাশি কৃষিকাজও বিঘ্নিত হচ্ছে। এই বিষয়গুলো আজকে যেভাবে মন্ত্রী মহোদয় সবিস্তরে সুন্দরভাবে উপস্থাপন করেছেন, ইতিপূর্বে শুধু ফরমাল স্টেটমেন্ট দেখেছি মাননীয় স্পিকার, যার কারণে এই মাননীয় বিরোধী দলীয় নেতা এইটা উপস্থাপন করার জন্য এখানে আহ্বান করেছেন। আমরা মনে করি
আমরা যদি এর ব্যাপারে সঠিক একটি পন্থা নির্ধারণ করতে পারি এবং আজকে আমাদের আহ্বানের প্রেক্ষিতে নয়, ওনারাও যদি আমাদের ইতিপূর্বে আহ্বান করতেন, আমরা সকলে। মাননীয় স্পিকার, আমি সরকার মহোদয়ের কাছে আহ্বান করব, আমরা বলার প্রেক্ষিত নয়, এই রকমের ন্যাশনাল ক্রাইসিস তৈরি হইলে ওনারাও যদি আগ্রহী হয়ে এই রকমের আহ্বান আগে থেকে করেন, তাহলে আমরা সেই কাজে সবাই মিলে সম্পৃক্ত হয়ে দেশের এই সমস্যা, দেশের এই সংকট নিরসনে সকলে কাজ করতে হবে। মাননীয় স্পিকার, আরেকটি কথা বলতে চাই। মাননীয় স্পিকার, আজকে আমাদের মন্ত্রী মহোদয় বলেছেন আগামী মে মাস পর্যন্ত আমাদের ফুয়েল মজুদ আছে, কিন্তু আজকেও আমরা দেখেছি চেম্বার অফ কমার্সের সভাপতি বলছেন যে আগামী 3 মাস জ্বালানি সংকট হতে পারে। এই আশঙ্কায় বিদেশ থেকে যে ক্রয় চাহিদা দেওয়া হয়েছিল, সেই ক্রয় চাহিদাগুলোকে বাতিল করে পার্শ্ববর্তী দেশের কাছে চলে যাচ্ছে। মাননীয় স্পিকার, এটা আমাদের দেশের জন্য হুমকি, আমাদের অর্থনীতির জন্য হুমকি। এই কারণে মাননীয় স্পিকার, আমরা এটার ব্যাপারে সুনির্দিষ্ট একটি পদক্ষেপ চাই এবং তেল সংরক্ষণের জন্য, রিজার্ভ সংরক্ষণের জন্য আমাদের একটি সামনে সুদূর প্রসারী এই রিজার্ভ সংরক্ষণের একটা ব্যবস্থাপনা আগামী সরকার করবে। এই আহ্বান সরকারের প্রতি রাখ।